বন্ধুরা, তোমরা কি চিরুনিতে এইভাবে কখনো একটা পলি ব্যাগ কি পেঁচিয়ে দেখেছো যে কি হয়? আর তার সাথে কিন্তু থাকছে বন্ধুরা তোমাদের কিচেনের আরও জানা অজানা কিছু কিচেন টিপস। প্রত্যেকটা গৃহিণী কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে কিন্তু কাজগুলো তো অনেকটা সহজে করে নিতে পারবে, সাথে সাথে কিন্তু কাজগুলো করে নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে, আর সংসারের কিন্তু কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে। তো অবশ্যই বন্ধুরা তার জন্য কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস। দেখো, আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে, দেখা যায় অনেক সময় কিন্তু বাচ্চারা যে কোনো ধরনের নেল পালিশ কিন্তু এখানে সেখানে লাগিয়ে ফেলে। তো দেখা যায় যদি কোনোভাবে যদি তোমাদের এরকম ফ্লোরে যদি নেল পালিশ লেগে থাকে, তাহলে কিন্তু টেনশন করার আর কোনো কারণই নেই। আর কোনো রকম কোনো রিমুভার কোনো কিছু ছাড়াই কিন্তু তোমরা কিভাবে এটা উঠাতে পারবে। তো দেখো, এখানে একটু নেল পালিশ পড়েছিল, তো সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তারপর আমি কি করেছি দেখো বন্ধুরা, এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর, চিনি দেওয়ার সাথে সাথে যখনই আমি এরকম একটু স্ক্রাবের মতো ঘষে নিয়েছি, কতটা সুন্দর ফ্লোর থেকে কিন্তু তোমার নেল পালিশের দাগটা একেবারে উঠে গিয়েছে। তো তোমাদের যে কোনো জায়গায় যদি নেল পালিশের দাগ পড়ে, তোমরা কিন্তু এইভাবে একটু চিনি দিয়ে তোমরা কিন্তু উঠিয়ে দিতে পারো। কোনো রকম কোনো রিমুভার কিনে টাকা খরচ করে তোমাদের কিন্তু জিনিসটা করা লাগছে না। তো বন্ধুরা, আশা করবো আমার এই ছোট্ট টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান। তো চলো চলে যাই পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপসটা হবে এই ভাত নিয়ে। দেখো, আমরা কিন্তু রোজ ভাত রান্না করি, তো অনেক সময় দেখা যায় রাত্রে কিন্তু আমাদের অনেকটা ভাত থেকে যায়। আমরা কিন্তু সম্পূর্ণ ভাতটা হয়তো খেয়ে পারি না, তখন কি করে আমরা কিন্তু ফ্রিজে রেখে দিই। তো আসলে আমরা অনেকেই সঠিকভাবে জানি না যে ফ্রিজে কিভাবে ভাতটা রাখলে তোমার 4-5 দিন ধরেও কিন্তু ভাতটা একই রকমই থাকবে, আর যদি তুমি পরের দিনও খাও তাহলেও কিন্তু সেই একই রকমই থাকবে। কোনো রকম বোঝাই যাবে না যে তুমি কোনো ভাতের সঙ্গে কালকের বা পরশু দিনের ভাত মিশিয়েছো। সেটা কিভাবে করবে সেরকম একটা টিপস শেয়ার করছি। দেখো, এখানে আমার ভাতটা ছিল, তো ভাতটা এখন আমি কি করছি, একটা কৌটার ভিতরে কিন্তু রেখে দিচ্ছি। তো এই কৌটায় রাখার কারণ হচ্ছে, দেখো যে কোনো কৌটায় রাখলেই কিন্তু হবে না, তোমাদের কিন্তু যে কৌটার আর কি এরকম ঢাকনা থাকে সেরকম একটা কৌটায় কিন্তু রাখতে হবে অবশ্যই। তো তারপরে এই ভাতটাকে কি করবে, ডিপ ফ্রিজে রেখে দেবে। তো ডিপ ফ্রিজে ভাত রাখার পরে তোমরা যদি সেই ভাতটা 1 সপ্তাহ 15 দিন পরেও যদি ভাতের সঙ্গে মিশিয়ে খাও, তাহলেও কিন্তু বোঝাই যাবে না যে তোমাদের ভাতটা ফ্রিজে ছিল। যখন তোমরা এমনি ভাত রান্না করবে গরম ভাত, তার ভিতরে কিন্তু এরকম ডিপ ফ্রিজে যে ভাতটা রাখবে সেটা কিন্তু দিয়ে দিতে পারো। তো অবশ্যই কিন্তু ভাতটা দেওয়ার তোমাদের আধা ঘন্টা আগে কিন্তু ভাতটা ফ্রিজ থেকে কিন্তু বের করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে। আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটাও তোমাদের জন্য খুবই মূল্যবান। চলে যাই পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে, দেখো এখানে আমি একটা কৌটা নিয়ে নিয়েছি। তো এরকম কৌটা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘরেই থাকে, যেমন এটাতে মিষ্টি আনা হয়, বা অনেক সময় কিন্তু অনেক জিনিসই আমাদের এই কৌটায় করে কিন্তু আমরা বাজার থেকে কোনো খাবার কিনলে কিন্তু এরকম আসে। তো সেই ক্ষেত্রে এই কৌটাগুলো কিন্তু গুছিয়ে রেখে দিতে পারো বন্ধুরা, তোমাদের কিন্তু তাহলে পরবর্তীতে অনেক কাজে কিন্তু আসতে পারে। তো এখানে আমি তোমাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি। এখানে দেখো, আমি একটা ছিক গরম করে নিয়েছি। ছিক গরম করে এরকম কিন্তু আমি পুরো কৌটায় কিন্তু সুন্দর করে কিন্তু আমি ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। তো আমরা কিন্তু অনেক সময় আছি এই কৌটাগুলো কিন্তু আমরা গুছিয়ে না রেখে সেগুলো কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে ফেলে না দিয়ে কিন্তু তোমরা এইভাবে কিন্তু গুছিয়ে তোমাদের সংসারের বা কিচেনের যে কোনো কাজে কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর কখন কোন জিনিসটা কাজে লাগে সেটা কিন্তু বন্ধুরা বলা যায় না। তো সেই ক্ষেত্রে ছোট ছোট জিনিসগুলো একটু গুছিয়ে রাখলে দেখবে যে পরবর্তীতে কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো নিচের দিকটা তোমার ছিদ্র করা হয়ে গিয়েছে। দেখো, আমি কিন্তু পাশেও দুটো ছিদ্র করে নিয়েছি, একেবারে তোমার সমান সমান করে ছিদ্রটা কিন্তু আমি করে নিয়েছি। আর ছিদ্রটা করার পরে দেখো, এখানে আমি একটা সুতো নিয়ে নিয়েছি, আর কি একটু মোটা টাইপের সুতো নিয়ে নিয়েছি। সেটা আবার দেখো এবার দুই দিক থেকে কিন্তু এইভাবে দিয়ে দেবো। তো এক পাশ কিন্তু বেঁধে আমি কিন্তু কেটে নিয়েছি, আর এক পাশটা আর এক দিকটা আর এক মুখটা কিন্তু এরকম দেখো ছিদ্রর ওই সাইড থেকে কিন্তু বের করে নিচ্ছি। তো অবশ্যই আমার হাতের দিকে একটু খেয়াল করো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কাজটা ঠিক কিভাবে করছি। তো অবশ্যই এই পাশে ছিদ্রটা একটু ছোট হয়ে গিয়েছিল, তোমরা একটু বড় করে নেবে যাতে সুতোটা ঢোকানো যায়।
তো দেখো আমার কিন্তু জিনিসটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই কি করব এটা দিয়ে। তো এই যে দেখো আমাদের সিঙ্কে কত সময় থালা বাসন পড়ে থাকে, অনেক সময় কিন্তু থালা বাসনে অনেক খাদ্য লেগে থাকে, ভাত তরি তরকারি। অনেক সময় আমরা কি করি, ভুলবশত কিন্তু সিঙ্কের ভিতরেই কিন্তু ঢেলে দিই। তার ফলে কি হয়, আমাদের সিঙ্কের ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের অনেকটা প্রবলেমে পড়তে হয়। তো এই কাজটা কিন্তু তোমাদের আর করা লাগবে না। দেখো আমরা যখন থালা বাসন পরিষ্কার করব তখন এইভাবে সামনের মাথায় এই যে পাটিটা ঝুলিয়ে রেখেছি আর এইভাবে থালাগুলো ক্লিন করে তারপরে কিন্তু এই যে খাবারগুলো লেগে থাকবে থালায়, তো সেই খাবারগুলো এইভাবে কিন্তু বাটিতে রেখে দিতে পারো। আর নিচে দিয়ে কিন্তু তোমার জলটা বের হয়ে যাবে আর উপরে কিন্তু ময়লাটা থেকে যাবে। তো তোমাদের কিন্তু খুব সহজ একটা টিপস এটা, তোমরা সামনে ঝুলিয়ে রাখবে, যখন প্রয়োজন হবে তখন তোমরা ময়লাটা কিন্তু অন্য পাত্রে কিন্তু ফেলে দিতে পারো। আশা করি বন্ধুরা এই টিপসটা যদি তোমরা ফলো করে কাজ করো, দেখবে যে তোমাদের কিচেনটা কিন্তু একেবারে নোংরা হবে না এবং তোমাদের সিঙ্কটা কিন্তু কোনোভাবে বন্ধ হয়ে যাবে না। আশা করবো টিপসটা তোমাদের উপকারে আসবে। চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে এই যে হ্যাঙ্গার আর মোজা নিয়ে। তো দেখো আমি হ্যাঙ্গারের ভিতরে একটা পুরনো মোজা কিন্তু এভাবে ঢুকিয়ে দিচ্ছি, আর এই যে হ্যাঙ্গারে যে আমি মোজাটা পরিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি কি করব চলো তোমাদেরকে আমি সেটাই দেখাবো। এটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা কিনির জন্য কিন্তু খুবই মূল্যবান, বিশেষ করে ক্লিনিংয়ের ক্ষেত্রে। তো দেখো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু অনেক ড্রেসিং টেবিল আলমারি কিন্তু থেকে থাকে। তো দেখা যায় যে আলমারির নিচে কিন্তু কোনোভাবে কিন্তু ঝাড়ুটা প্রবেশ করানো যায় না, তখন এরকম চিকুন একটা হ্যাঙ্গারের ভিতরে যদি তোমরা একটা মোজা পরিয়ে নিতে পারো, তাহলে দেখবে যে কতটা সহজে তোমরা ভিতর থেকে কিন্তু ময়লাটা বের করে একেবারে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা কতটা ময়লা বের হয়েছিল, একবার তোমরা একটু দেখো। আর এই সাইডটাতেও দেখো যে কতটা সুন্দর করে কিন্তু আমি ময়লাটা একেবারেই কিন্তু বের করে নিচ্ছি। দেখো একটুও কিন্তু ময়লা থাকলে কিন্তু সবটাই কিন্তু বের হয়ে যাবে এরকম তোমার হ্যাঙ্গারের সাথে। তো আশা করবো তোমরা এই ক্লিনিং টিপসটাও অবশ্যই ফলো করে দেখতে পারো, যে তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তোমরা কিন্তু এইভাবে তোমাদের ঘরের ভিতরে যত ময়লা আছে সব ময়লা কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারবে। আর ভিতরে যেহেতু ঝাঁটা যাবে না, তখন তোমরা এই হ্যাঙ্গার দিয়েই কিন্তু পরিষ্কারটা করে নিতে পারবে। পরে হ্যাঙ্গার থেকে মোজাটা খুলে তোমরা কিন্তু মোজাটাকে ধুয়েও ক্লিন করে নিতে পারো। আশা করবো বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। চলে যাই পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে চিরুনিতে কেন আমরা পলি ব্যাগ পরাবো। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি বন্ধুরা, যে দেখো এখানে একটা চিরুনি নিয়ে নিয়েছি, আমরা যে চিরুনিটা দিয়ে আর কি মাথা আশ্রাই, তো সেরকম চিরুনি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা প্লাস্টিকের পলি ব্যাগ নিয়ে নিয়েছি। আর এবার এটাকে একটু সাইজ মতো করে কেটে নেব, মানে চিরুনিটা যতটা বড় ততটা বড় করে আর কি আমি এই পলি ব্যাগটাও কিন্তু ভালো করে কেটে নিচ্ছি। তো দেখো এই দিক থেকে শুরু করে কিন্তু কেটে নিলাম। আমার কিন্তু বেশি প্রয়োজন হবে না, কিছুটা পরিমাণ প্রয়োজন হবে। তো আপনার যতটুকু প্রয়োজন হবে আমি কিন্তু ততটুকুই এখানে কিন্তু কেটে নিচ্ছি। দেখো চার দিক থেকে আর কি কেটে নিচ্ছি একটু সমান করে। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, বা আমার হাতের দিকটা খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবে যে আমি জিনিসটা দিয়ে আসলে কি তৈরি করব বন্ধুরা। তো চলো তোমাদেরকে এবার দেখা, আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার দেখো এই যে পলিথিনটা আছে, এই পলিথিনটা কিন্তু এবার আমি সুন্দর করে এই যে চিরুনির ভিতরে এখানে কিন্তু আমি সুন্দর করে কিন্তু পরিয়ে দিচ্ছি। আর দেখো একটু আস্তে আস্তে করে কিন্তু পরালেই কিন্তু পরাতে পারবে সুন্দর করে, কিন্তু ইজিভাবেই কিন্তু এটা কিন্তু একেবারে ঢুকে যাবে। তোমরা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু একেবারেই ঢুকে যাবে। আর তারপরে যে কাজটা তোমাদের করতে হবে, দেখো বন্ধুরা আমরা কিন্তু রোজই প্রত্যেকটা গিয়ে কিন্তু চিরুনি করি মাথায়। আর চিরুনি করার সময় দেখা যায় আমাদের ফ্লোরে কিন্তু অনেক চুল এলোমেলো হয়ে পড়ে থাকে, আমরা কিন্তু পরে আর গোছাতেও সময় পাই না। আর এদিক সেদিক কিন্তু ফ্যানের বাতাসে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে ভালো লাগে না। আবার ঘর মুছতে গেলেও কিন্তু চুলগুলো কিন্তু তোমার মানে যেটাতে তুমি ঘর মুছবে সেটাতে কিন্তু চুলগুলো কিন্তু জড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা যদি একটু সাবধান হয়ে আর এই টিপসগুলো ফলো করে যদি প্রত্যেকটা গিয়ে একটু কাজ করতে পারি, দেখবে যে কাজগুলো কতটা সহজ হয়ে যাবে। এবার দেখো এই যে আমি মাথায় চিরুনি দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার এই যে মাথায় চিরুনি দেওয়ার পরে যে চুলটা পড়েছে, একটু অতিরিক্ত চুলই পড়ে আমার মাথা থেকে, তো যে চুলটা পড়েছে তো সেই চুলটা কিন্তু একেবারেই তোমার ফ্লোরে কোথাও পড়বে না। আর তারপরে কিন্তু তোমরা চিরুনি দেওয়ার পরে চিরুনি থেকে কিন্তু তোমরা চুলটাকে কিন্তু ছাড়িয়ে নিতে পারো। আর এরকম একটা পলিথিনের সাহায্যে কিন্তু তোমাদের ঘরটাকেও কিন্তু অনেকটা ক্লিন রাখতে পারো। তো বন্ধুরা আশা করবো আজকের এই টিপসগুলো তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে। যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।